আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখতে পাচ্ছেন যে কৃষ্ণনগর বাজার থেকে একটি বিশাল বড় মোটরসাইকেল র্যালি জামায়াত ইসলামের জন্য নির্বাচনী পথসভায় বের হচ্ছেন। তো আমি এর সাথে সাথে কিছু নির্বাচনী ইশতেহার সম্পর্কে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। জামাতের 41 দফা নির্বাচনী ইশতেহার: স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইনসাফ, প্রযুক্তি, মেধা এবং যুবকদের প্রাধান্য ও নারীদের নিরাপত্তা সহ 26 বিষয়কে অগ্রাধিকার দিয়ে 41 দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। বাংলাদেশ জামায়াত ইসলামী বুধবার রাজধানীর একটি হোটেলে জনতার ইশতেহার শীর্ষক এক অনুষ্ঠানে এই পরিকল্পনা ও কর্মসূচি ঘোষণা করে দলটি। এই অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, নারীদের যেন চাকরি না ছাড়তে হয় সেজন্য মেয়েদের কর্মঘণ্টা কমানোর কথা বলেছি, অথচ এটা নিয়ে নানা কথা ছড়ানো হলো। আমরা নাকি নারীদের চাকরি করতে দিতে চাই না, আমরা চাই অনেক নারী মা হওয়ার পর চাকরি ছেড়ে দেন, তাদের যেন চাকরি না ছাড়তে হয় সেজন্য কর্মঘণ্টা শিথিল করার কথা বলেছি। এতে ওই মা চাকরিও করতে পারবেন, আবার সন্তান লালন পালন করতেও পারবেন। ওই মায়েদের সন্তানদের জন্য ডে কেয়ার সেন্টার থাকবে, আর বেতনের ক্ষেত্রে ওই মা যত ঘন্টা কাজ করবেন মালিক ততটুকুর বেতন দিবেন, বাকি সময়ের বেতন দিবে সরকার। তিনি বলেন, আমরা বেকার ভাতা নয়, যুবকদের হাতে কাজ তুলে দেব। চা শ্রমিকের জন্য ইনসাফ করা হবে। একজন চা শ্রমিকের সন্তান যেন একদিন দেশের প্রধানমন্ত্রী হতে পারে। তিনি বলেন, পাহাড়ে অশান্তি দূর করতে চাই, পাহাড়ি বাঙালি দূরত্ব ও বৈষম্য দূর করতে হবে। জামায়াতের আমির বলেন, আমাদের ইশতেহার হলো জনবান্ধব, ব্যবসা বান্ধব, শান্তি বান্ধব ও শৃঙ্খলা বান্ধব। আমরা বেসরকারি ব্যবসাকে বেশি উৎসাহিত করতে চাই। শিল্প মালিকেরা হবেন দেশের আইকন, তাদের আমরা শিশুর মতো যত্ন দেব। তিনি বলেন, জামাত বিজয়ী হলে উল্লেখযোগ্য সংখ্যক নারী মন্ত্রী থাকবে। উল্লেখ্য, 8 ভাগে 41 ইশতেহার ঘোষণা করেছে জামাত ইসলামী, যার মধ্যে 26টিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এছাড়া রয়েছে 5টি হা ও 6টি না। ইশতেহারের প্রথম ভাগে রয়েছে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষার একটি বৈষম্যহীন শক্তিশালী মানবিক রাষ্ট্র বাংলাদেশ। দ্বিতীয় ভাগে আত্মনির্ভরতার পথ নিজ পায়ে দাঁড়ানোর প্রত্যয়। তৃতীয় ভাগে টেকসই অর্থনৈতিক উন্নয়ন, ব্যাপক ভিত্তিতে কর্মসংস্থান। চতুর্থ ভাগে স্বনির্ভর কৃষি ও প্রাকৃতিক স্বাভাবিক বিকাশের মাধ্যমে পরিবেশ বান্ধব উন্নয়ন।